বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমরা যে টপিক নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বা বিডব্লিউডিবি এর যে বর্তমান চলমান সার্কুলার রয়েছে, এই সার্কুলার বিষয়ে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। আমাদের এই সার্কুলারের পরীক্ষা পদ্ধতি, প্রশ্ন প্যাটার্ন বা আপনাদের মনে যে সকল প্রশ্ন রয়েছে সেসব প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের কাজ কি। পানি উন্নয়ন বোর্ড হচ্ছে বাংলাদেশ সরকারের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যার কাজ হচ্ছে আপনার নদীমাতৃক যে এরিয়াগুলো রয়েছে বা যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলা রক্ষণাবেক্ষণ, বাঁধ নির্মাণ, বন্যা থেকে কিভাবে আপনাদের এরিয়াকে সুরক্ষিত করা যায়, কালভার্ট নির্মাণ, পানি নিষ্কাশন বা পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, সেই সকল ব্যবস্থা। এক কথায় পানি উন্নয়ন বোর্ডের কাজ হচ্ছে আপনাদের সেবায় নিয়োজিত রক্ষণাবেক্ষণ বা পানি বিষয়ক যত ধরনের সমস্যা রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ, নদী শাসন, নদীকে তার নির্দিষ্ট পথ বজায় রাখার জন্য নদী ড্রেজিং করা, বা যে রকম ব্যবস্থা রয়েছে বাঁধ নির্মাণ, এই সকল কাজ হচ্ছে আমাদের পানি উন্নয়ন বোর্ডের কাজ। এরপরে কয়টি ধাপের পরীক্ষা হয়? পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা মূলত দুইটি ধাপের। এই দুইটি ধাপ হয়ে থাকে, একটা হচ্ছে রিটেন পরীক্ষা আর দ্বিতীয়টা হচ্ছে ভাইভা পরীক্ষা। তো রিটেন পরীক্ষাটা কেমন হয়? রিটেন পরীক্ষাটা হচ্ছে আপনার মোটামুটি 80 মার্কের রিটেন পরীক্ষা হয় সাধারণত, আর ভাইভা হচ্ছে আপনার 20 মার্কের, 20 হতে পারে। এখানে 80 মার্কের যে রিটেন পরীক্ষা হয়, এই 80 মার্কের রিটেনের মধ্যে কথা বলি, যদি পরীক্ষা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে পরীক্ষার মানদণ্ডটা কেমন হবে। এখানে আরেকটা প্রশ্ন রয়েছে, কোন প্রতিষ্ঠান পরীক্ষা নেয়। পরীক্ষা যদি বুয়েট নেয় তাহলে প্রশ্নের ধরন হবে এরকম, আর পরীক্ষা যদি পানি উন্নয়ন বোর্ড নিচে নেয় তাহলে তার ধরন হবে একরকম। এখন আমরা দেখি বুয়েট নিলে কেমন হবে। যদি পরীক্ষা বুয়েট নেয় তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনার যে মার্কটাই থাকুক, তার দেখা যাচ্ছে আপনার এরকম হবে যে 40% থাকবে আপনার ডিপার্টমেন্ট লিখিত, 40% ডিপার্টমেন্ট লিখিত, আর বাদ বাকি 60% এটা থাকবে নন এমসিকিউ। এটা হচ্ছে বুয়েট প্যাটার্ন যদি বুয়েট পরীক্ষা নেয়। 11-20% লিখিতের মধ্যে আমরা সম্পূর্ণ ডিপার্টমেন্টের যে লিখিত ম্যাথ, থিওরি এবং ডায়াগ্রাম আছে সেগুলো থাকবে। আর যে 60% নন, এখানে 60% ননের মধ্যে থাকে বাংলা, ইংরেজি, ম্যাথ, জেনারেল নলেজ, এবং পাওয়ার সেক্টর বা পানি উন্নয়ন বোর্ড সম্পর্কিত এখানে থাকে। এই হচ্ছে আমাদের যদি বুয়েট নেয়। এবার পরীক্ষা যদি আমাদের পানি উন্নয়ন বোর্ড নিজে নেয়, তাহলে পরীক্ষায় মার্ক থাকবে দেখা যাচ্ছে 50-50। 50 থাকবে হচ্ছে আপনার ডিপার্টমেন্ট, আর 50% থাকবে হচ্ছে আপনার বা এরকম হতে পারে যে রিটার্ন থাকবে 20%, 70% থাকবে হচ্ছে এই দুইটা প্যাটার্নের নিজস্ব পরীক্ষা হলে হতে পারে। তো যখন পার্লামেন্টের উপর ডিজে পরীক্ষা দিবে তখন বিবরণের কোশ্চেন গুলো একটু শর্ট কোশ্চেন হয় ম্যাক্সিমাম সময়, আর এমসিকিউ কোশ্চেনটা আপনার এমসিকিউ টাইপ হতে পারে অথবা এক কথা উত্তরও হতে পারে। তবে বুয়েট যদি নেয় তাহলে এটা আপনাকে ধরে নিতে হবে যে এমসিকিউ আকারে থাকবে, মানে 4টা অপশন থাকবে, আপনাকে সেই অপশন সিলেক্ট করতে হবে। আর যদি এটা আপনার পার্লামেন্ট বোর্ড নিচে নেয়, এমসিকিউ আকারে হতে পারে, আপনাকে লিখিত বা এক কথায় উত্তর দিতে পারে। এটা ডিপেন্ড করবে তার যে কোশ্চেন করতে তাদের উপরে। এরপরে আছে মানবন্টন। সেটা আমরা দেখলাম প্রতিষ্ঠান কয়টা দেওয়ার পরীক্ষা নেয়, কাছে দেখলাম বেতন ও অন্যান্য সুবিধা সুবিধা। পার্লামেন্টের বেতন কাঠামো হচ্ছে আপনার 16,000 বেসিক স্কেল, যেটা বেসিক 2015 বেতন স্কেল অনুসারে বেতন কাঠামো 16,000 বেসিক, দশম গ্রেড এটা। আপনার এর সাথে আনুষঙ্গিক থাকবে হচ্ছে বাসা ভাড়া থাকবে, বিদ্যুৎ বিল থাকবে, এরপরে থাকবে পানি বিল, এরপরে থাকবে হচ্ছে আপনার চিকিৎসা ভাতা। সকল মিলায় আপনার থাকবে 27,000 মূল্যধন। এটা এরিয়া অনুসারে একটু কম বেশি হতে পারে। এরপরও আপনাদের এখান থেকে আরো কিছু নিজস্ব ওদের যে নিজস্ব কাঠামো আছে বেতন কাঠামো, সেখান থেকে আরো কিছু কম বেশি হতে পারে, কমবে না, অবশ্যই কিছু বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপর এখান থেকে আপনার প্রমোশনের সুযোগ সুবিধা রয়েছে। আপনি সিনিয়র প্রকৌশলী অথবা সহকারী প্রকৌশলী পর্যন্ত আপনি এখান থেকে নিতে পারবেন।
একটা কথা এখানে বলি যে এটা যেহেতু কম্বাইন্ড সার্কুলার পার্মানেন্ট বোর্ডে, যেখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রয়েছে আর সিভিল আলাদা রয়েছে। সিভিলের যে আলাদা সেটা সিভিলের আলাদা পরীক্ষা হবে, এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যেহেতু কম্বাইন্ড, সেখানে আপনাকে পরীক্ষার আগে মাথায় নিতেই হবে যে রিকোয়ারমেন্ট অংশ আপনার কম্বাইন্ড হতে পারে কিছুটা। তো অবশ্যই প্রিপারেশনটা এইভাবে নেন যেন কম্বাইন্ড প্রিপারেশন হয়। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু রিসার্চ পেপার চলছে, পরীক্ষা হয়তো খুব দ্রুতই হবে, সময় আপনারা বেশি পাবেন না, তাই এখন থেকে সবাই প্রিপারেশনটা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো আরো যদি আমরা সামনে কোনো তথ্য পাই সেগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের বর্তমান রানিং ব্যাচ 188তম অফলাইন ব্যাচ রানিং হচ্ছে, সেখানে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সকলে পড়াশোনা করতে পারবেন। ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা ব্যাচ হচ্ছে, এবং আমাদের অনলাইন অষ্টম ব্যাচ রিসেন্টলি চালু হতে যাচ্ছে। যারা গাজীপুরের বাইরে আছে বা যারা আমাদের অফলাইনে ক্লাস করার সরাসরি সুযোগ পাচ্ছেন না, তারা আমাদের অনলাইনের মাধ্যমে ক্লাস করতে পারবেন। টিভির অনলাইন অষ্টম ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।